6 রানের রোমাঞ্চকর জয়ে প্রথম দেখায় সিলেট স্ট্রাইকার্সের কাছে হারের প্রতিশোধ নিল ঢাকা ক্যাপিটালস। নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ে সিলেটকে তলানিতে ঠেলে নেট রান রেটে পয়েন্ট তালিকার 6 উঠল তারা। বিপিএল এর প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়া তলানির দুই দলের এ ম্যাচ একদিকে ছিল মর্যাদার লড়াই, অন্যদিকে চাপমুক্ত কয়েক তারকার আলো ছড়ানোর উপলক্ষ। ঢাকার হয়ে লিটন দাস খেলেছেন আরেকটি দ্যুতিময় ইনিংস। রং হারানো মোস্তাফিজ শেষ ওভারে ভিলেন হতে হতেও ম্যাচ জিতিয়ে নায়কই হয়েছেন। যদিও অলরাউন্ড পারফরম্যান্স থিসারা পেরেরাকেই দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। টসজয়ী ঢাকার লক্ষ্য ছিল বড় স্কোর, কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 15 ওভার পর্যন্ত তাদের রানের গতি দেখে কেউ ভাবতে পারেনি শেষ পর্যন্ত তারা 200-র কাছাকাছি যাবে। সেটা সম্ভব হলো লিটন দাস ও অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটে। আটাশ বলে 81 রানের জুটি গড়লেন তারা পঞ্চম উইকেটে। আউট হওয়ার আগে 4টি করে 4 ও ছক্কায় 70 করলেন লিটন। 3টি করে 4 ও ছক্কায় 17 বলে থিসারার ব্যাট থেকে আসে 37। শেষ 3 ওভারে সিলেটের বোলিং খুন করে 57 রান তোলে ঢাকা। রান তাড়ার শুরুতে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন সিলেটের স্কটিশ ওপেনার জর্জ মানসি। জাকিরকে তুলে বিপিএল এ নিজের 100তম উইকেট পান মোস্তাফিজ। তখন ভাবা যায়নি শেষ ওভারে রোমাঞ্চে যাবে ম্যাচ। 44 বলে সর্বোচ্চ 68 করেছেন রনি তালুকদার। শেষ ওভারে 23 রানের প্রয়োজনীয়তায় ম্যাচ নিয়ে যান 3 জন, জাকের আলী, সামিউল্লাহ সেনোয়ারি ও অধিনায়ক আরিফুল হক। এখানেই কাটার মাস্টার মোস্তাফিজ ভিলেন হতে হতেও দেখিয়েছেন মাস্টারিটা। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।